যুক্তরাজ্য বসবাসরত ফেনীবাসীর প্রাণপ্রিয় সংগঠন ফেনী সমিতি ইউকের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সমিতির আহ্বায়ক অলিউল্লাহ বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্যারিস্টার নিজামুদ্দিন ভূঁইয়া রাসেল ও কায়কোবাদ ভূঁইয়ার সঞ্চালনায় বৃহস্পতিবার 17 এপ্রিল লন্ডনের মায়েদা ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ইউকে অবস্থানরত বিভিন্ন গুণী ব্যক্তিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন মঈন কাদেরী, মেয়র বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল, কবির আহমেদ কাউন্সিলর টাওয়ার হ্যামলেট, ফয়েজ আহমেদ কাউন্সিলর রেড বিস, ব্যারিস্টার মোহাম্মদ গাফফার প্রেসিডেন্ট, দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্স, ডক্টর মনোয়ার হোসেন সভাপতি লক্ষ্মীপুর সমিতি, আব্দুর রব সভাপতি নোয়াখালী সমিতি, ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম সাবেক সভাপতি লক্ষ্মীপুর সমিতি, ব্যারিস্টার এম আর আরেফিন আশরাফ, ব্যারিস্টার তামজিদ, ব্যবসায়ী সামি সানাউল্লাহ, নুরুল আমিন, ব্যারিস্টার ইকবাল। ফেনী সমিতি ইউকে ট্রাস্টিদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান, আশরাফুদ্দিন, খুরশিদ আলম ও আব্বাস উদ্দিন হাজারি। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ মুজাহিদ, সদস্য খুরশিদ আলম বাচ্চু, সালাউদ্দিন খোকন, কামাল উদ্দিন মিলন, গিয়াসউদ্দিন, রাকিব হোসাইন, নূরনবী সেলিম, নজরুল ইসলাম আজাদ, আতাউর রহমান জাহিদ। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে লন্ডন ও এর আশেপাশের বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল যুক্তরাজ্য বাংলাদেশিদের এক মিলন মেলায়। অনুষ্ঠানে আগত অতিথিরা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পুনর্মিলনীকে কেন্দ্র করে ইউকে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেক স্বদেশীকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলন মেলা পরিণত হয়েছিল যেন এক টুকরো বাংলাদেশে। শেষে ডিনারের আয়োজন ও বিভিন্ন মুখরোচক খাওয়ার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়। আমাদের এই ফেনী সমিতি ঈদ পুনর্মিলনীর এবং গুণীজনের উপলক্ষে যে অনুষ্ঠান আমরা পরিচালনা করছি, এখানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই যে ফেনী সমিতি একটা সমিতি, ফেনী একটাই আমাদের এই সমিতি। আমরা সবাই একযোগে একসাথে কাজ করব। ফেনীবাসী ইলেকশনের মাধ্যমে যারা আসবেন তারা অবশ্যই ফেনী সমিতির কন্টিনিউ করে যাবেন। এখন আমি ফেনী সমিতির ভবিষ্যৎ চাই অনেক সুন্দর এবং সাফল্য চাই। আমরা চাই যে আমরা ফেনী সমিতি একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার নিচে আমরা থাকতে চাই। ফেনী সমিতি একটাই সমিতি হবে। আমরা সবাই একত্রে সবাই যেন মিলেমিশে থাকতে পারি। হইল সবাইকে আমরা জানানো যে ফেনী সমিতির ট্রাস্টিদের পক্ষ থেকে এবং ফেনী সমিতি একটা চ্যারিটি রেজিস্টার্ড করা একটা সমিতি। এই সমিতির এই অর্গানাইজেশনটা আমার যেন কন্টিনিউ এটার অ্যাক্টিভিটিস থাকে, সবাই যেন এখান থেকে কিছু বেনিফিট পায়, সবাই যেন এটার মাধ্যমে কিছু না কিছু অন্তত যে বাংলাদেশে থেকে আমরা এখানে বহু দূরে সবাই যেন আমরা একত্রবদ্ধ থাকতে পারি, এক ছাতার নিচে থাকতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। আজকে ফেনী সমিতির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং গুণীজন সম্মাননায় যারা এসেছেন আমাদের ফেনীর বাইরে মেহমান, সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের আজকের আয়োজকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা ফেনীকে বিশ্বের বুকে পরিচয় করে দিতে চাই যে ফেনী হচ্ছে বাংলাদেশের একটি সিঙ্গাপুর। সেখানে আপনারা জানেন যে বাংলাদেশের রেমিটেন্সের সিংহভাগ ফেনী কন্ট্রিবিউশন করে থাকে। ফেনী বাংলাদেশের উন্নয়নে অংশীদার ভূমিকা রাখবে। 2005 সাল থেকে আমি স্টার্ট করি যখন, আমার এই সংগঠনের মেইন উদ্দেশ্য আমরা ফেনীবাসী এখানে একটা ভবন করব ইউকে, তার সাথে সাথে বাংলাদেশে ফেনীতে একটা মেডিকেল কলেজ করার আমাদের উদ্দেশ্য আদর্শ। আর আমাদের বিদেশের থেকে যারা ইউরোপ থেকে আমাদের অনেক শ্রোতারা এদের ইউকে আসার পরে ওরা এখানে এস্টাবলিশ হয়েছে, ওদেরকে আমরা আমন্ত্রণ দিয়ে ফেনী সমিতির সদস্য হিসাবে ওনাদেরকে গ্রহণ করে নেব। এটাই আমাদের আসল উদ্দেশ্য। আমরা একসাথে এক প্ল্যাটফর্মে ফেনী সমিতিকে ভবিষ্যৎবাণী আমাদের নিয়ম জন্মের জন্য আমরা তৈরি
এই সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে দাস আমাদের ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের ফেনী সমিতির এই উদ্দেশ্য হলো আমরা এখানে ফেনী সমিতিকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে আমাদের স্থান করার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের ফেনীবাসীকে, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের আজকের এই প্রোগ্রামকে সুন্দর এবং সাফল্যমণ্ডিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মোর দ্যান 10,000 ফেনীবাসী ইউকেতে আছেন। সবাইকে আমরা সংঘবদ্ধ করে অন্তত আমাদের এখানে যেমন আমরা সংঘবদ্ধ একে অন্যের সাথে কানেক্টেড থাকা, পাশাপাশি আমরা আমাদের জেলার জন্য যাতে কিছু করতে পারি, আমাদের শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য ক্ষেত্রে আমরা যাতে অবদান রাখতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের কাজ করা, আর এই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি। যারা এখানে থাকি, বিশেষ করে এখানে যারা জন্মগ্রহণ করেন, তারা আসলে একটা সময় বাংলা ভাষা থেকে শুরু করে আমাদের ফেনীর যে লোকাল ভাষা বা আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব কিছুই ভুলে যান। এটার জন্য তারা দায়ী নয়, এটার জন্য আমরাই দায়ী, কারণ আমরা তাদেরকে ওইভাবে কিছু দিতে পারি না। আমরা আমাদের এই জেলা অ্যাসোসিয়েশনগুলা বা বিশেষ করে আমাদের ফেনী সমিতির যদি এই ধরনের প্রোগ্রামগুলো, বিশেষ করে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো, আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রামগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা অন্তত ভুলবে না, তারা অন্তত জানবে যে তাদের পরিবার, তাদের ইতিহাস, তাদের একটা সুন্দর ইতিহাস আছে, তাদের একটা সুন্দর কালচার আছে, যেটা তাদেরকেও লালন This করা is an উচিত। example. I think it's very good. I say I congratulate the association, its elders, its founders, its trustees, and at the same time, I also wish to remind you that I think I see no presence of our sisters. সাথে সব মিলিয়ে একসাথে কাজ করলে আমরা আমাদের জীবনের সব কিছু সাকসেসফুল করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমার রমজান মাস চলে গেছে, রমজান মাসও আপনার আমার জীবনে বারবার আসুন। এই পবিত্র মাসের উছিলায় যেন আমরা আমাদের গুণাগার একটা ইনোভেটিভ আইডিয়া আপনারা নিয়ে এসেছেন এবং সেটা করেছেন, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমাদেরকে গুণীজনদেরকে সম্মান করা উচিত।